করে দিল চাইতে আমাদের দিল তত নরম না। যখন তোমরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে তোমরা কটূক্তি করবা, উল্টা পাল্টা কথা বলবা, তখন আমরা রাজপথে নেমে যাবো ইনশাআল্লাহ। বলে ঠিক না ঠিক? এখন আমরা চমৎকার সুন্দর একটা হাদিস শুনবো। হাদিস হলো সহিহ বুখারীর 16 নম্বর হাদিস। عن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ثلاث من كن فيه وجد حلاوة الإيمان। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার মধ্যে তিনটি গুণ পাওয়া যাবে, যার মধ্যে তিনটি গুণ থাকবে, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। যে কয়টি গুণের কথা বলছেন? তিনটি গুণের কথা। এখন আমরা তিনটি গুণ কি কি, এই তিনটি গুণ আমরা এখন শুনবো। এক নম্বর গুণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যে এক নম্বর গুণ হলো যে আল্লাহ এবং তার রাসূল ওই ব্যক্তির কাছে দুনিয়ার সকল কিছুর চাইতে বেশি অধিক প্রিয় হওয়া। এ হলো কি এক নম্বর গুণ। দুই নম্বর গুণ হলো আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যে দুই নম্বর গুণ হলো যে ওই ব্যক্তি কোনো মানুষকে সে আল্লাহ তাআলার জন্য ভালোবাসে। এই গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে, আস্বাদন করতে পারবে। তিন নম্বর গুণ হলো ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুযাফা ফিন্নার। তিন নম্বর গুণ হলো যে কোনো ব্যক্তি কুফরের দিকে প্রত্যাবর্তন হওয়াটা এমন অপছন্দ করবে যে সে আগুনের মধ্যে নিক্ষেপ হওয়া বা জাপ দেওয়া যেমন অপছন্দ করে। এ হলো তিনটি গুণ। তিনটি গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। তো এক নম্বর গুণ কি? এক নম্বর গুণ হলো ওই ব্যক্তির ভিতরে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত দুনিয়ার সকল কিছুর চাইতে অধিক থাকতে হবে। যে এমনভাবে আল্লাহ এবং তার রাসূলকে দুনিয়ার সকল কিছুর চাইতে, এমনকি নিজের জীবনের চাইতে যারা বেশি ভালোবেসেছিলেন তারা ছিলেন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা। তারা নিজেদের চাইতে নিজেদের নবীকে, আল্লাহকে বেশি ভালোবেসেছেন। তাদের ঘটনা বলে আমি শেষ করতে পারবো না। তো আমি আপনার সামনে একটা আয়াতের শানে নজুল করবো, যে আয়াতের শানে নজুলের ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন যে নবীজিকে এবং আল্লাহকে সাহাবীরা কত ভালোবাসতেন। যে আয়াতটি হলো সূরাতুল আল ইমরানের 181 নম্বর আয়াত। আয়াত হলো লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। এই আয়াতের শানে নজুল। যে আয়াতের শানে নজুলটা আমরা এখন শুনলে, ঘটনাটা শুনলে আমরা বুঝতে পারবো যে আল্লাহর নবী সাহাবীরা আল্লাহ এবং তার নবীকে কতটা মহব্বত করতেন, আল্লাহর প্রতি কতটা সিরিয়াস ছিলেন তারা। যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম তো আমরা সকলেই শুনেছি, সকলেই ওনার সম্পর্কে জানি। যে সকল সাহাবীর মধ্য থেকে যার সবথেকে নরম দিল ছিল, রহমওয়ালা দিল ছিল, সে হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেমন আমাদের নবী সকল নবীর চাইতে শ্রেষ্ঠ, সম্মানের দিক দিয়ে, সকল কিছুর দিক দিয়ে শ্রেষ্ঠ, ঠিক সকল উম্মতের মধ্যে সবচাইতে আরহাম নরম দিলওয়ালা মানুষ হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আমরা প্রত্যেক জুমায় দ্বিতীয় খুতবার মধ্যে একটা হাদিস শুনি, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। যে হাদিসের মধ্যে কিছু সাহাবীদের নাম উল্লেখ করে তাদের কিছু গুণ উল্লেখ করেছেন। প্রথম যার নাম, ওনার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, যে উম্মতের মধ্যে সবচেয়ে আরহাম নরম দিলওয়ালা মানুষ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো আয়াতের শানটা হলো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন যে ইহুদিদের পাঠশালায় গেল। ইহুদিদের পাঠশালায় যাওয়ার পর তিনি দেখলেন ইহুদিদের মাঝখানে ইহুদিদের বড় পণ্ডিত, বড় আলেম, তার নাম সম্ভবত ফিনহাস, উনি বসা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন এই ফাঁকে আমি তাকে ইসলামের দাওয়াত দেই। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফিনহাসকে বলল যে আপনি তো ইহুদিদের বড় আলেম, বড় পণ্ডিত, তো আপনি ওই আল্লাহর উপর ঈমান আনেন যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে
ওনার উপর কোরআন নাযিল করেছেন। তো এভাবে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর দেখেন ওই আলেম কি বললেন, আবু বকর তুমি কোন আল্লাহর প্রতি ঈমান আনতে বলতেছো যে আল্লাহ অতি দরিদ্র অতি গরিব, যে আল্লাহ আমাদের কাছ থেকে ঋণ চাই? বলেন নাউযুবিল্লাহ। তো তারা এই কথা বলতেন তখন আল্লাহ তারা যাকাত সংক্রান্ত বিধিবিধানের আয়াত নাযিল করলেন। তখন তারা উপহাস করে এই আয়াত অস্বীকার করে তারা যাকাতের বিধিবিধান সম্পর্কে তারা এইসব মজা করত। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরহাম নরম দিলওয়ালা মানুষ, তিনি আল্লাহর প্রতি এমন কথা শুনে তার মেজাজ আর ঠিক থাকলো না। তার আরহাম মেজাজ খুব কঠিন হয়ে গেল, খুব খারাপ হয়ে গেল। তো তিনি ছিলেন ইহুদিদের পাঠশালায়, আর ইহুদি আলেম ছিল তার শাগির্দকে তার ছাত্রদেরকে ঘেরাও করে বসা ছিল। তিনি এগুলো চিন্তা না করে তার মাথায় একটা আসলো, সে আমার আল্লাহকে গালি দিয়েছে। তো এই কথা তার মাথায় কাজ করলো, কাজ করার পর আল্লাহকে গালি দিল, তার মেজাজটা খারাপ হয়ে গেল। সেই সাথে সাথে ওই ইহুদি আলেমের গালে কয়েকটা থাপ্পড় বসায় দিল, কয়েকটাই থাপ্পড় বসায় দিল। থাপ্পড় বসায় দেওয়ার পর ইহুদি আলেম অবাক হয়ে গেল, বললো এখন আমি কার কাছে বিচার নিয়ে যাবো? তখন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে জীবিত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ওই ইহুদি আলেম বিচার নিয়ে গেল। রাসূলকে বলতেছেন, হে মুহাম্মদ, তোমার সাহাবী তোমার সাথী আবু বকর আমার গালে থাপ্পড় দিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো জানতেন আবু বকর হলো সকল সাহাবীর চাইতে নরম দিলওয়ালা মানুষ। আল্লাহ রাসূল বলেন, না না, তুমি সম্ভবত ভুল করতেছো, তোমার গালে হয়তো উমর সর দিয়েছে, থাপ্পড় দিয়েছে, এটা আবু বকরের কাজ হতে পারে না। তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বিশ্বাস করতে পারতেছিল যে আবু বকর এমন কাজটা করবে। তো ঠিক এই সময় আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে যাওয়ার পর রাসূল বললেন, ও আবু বকর, তুমি কি ওই ইহুদি আলেমের গালে থাপ্পড় দিয়েছো? তো আবু বকর বললেন, জি রাসূলুল্লাহ, আমি কি থাপ্পড় দিয়েছি? তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তুমি এমন কাজ কেন করলে? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আপনি আমারটা শোনার আগে তাকে আপনি জিজ্ঞেস করেন কেন তাকে থাপ্পড় দিয়েছি। এই কথা বলার পর ওই আলেমের তো আরো ভয়ে কম্পিত হয়ে গেল, যে তখন তো আমার পাঠশালার মধ্যে আমাকে থাপ্পড় দিয়েছে, এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলাম, এখন যদি এই জায়গায় আমি আবার এই কথা বলি তাহলে আমার কি অবস্থা হবে? তো আবু বকর তিনি নিজেই বলতেছেন, আল্লাহর রাসূল, আমি তাকে আল্লাহ এবং আপনার সম্পর্কে যৌক্তিক ইসলামের দাওয়াত দিলাম, যৌক্তিক দাওয়াত দিলাম। আমি বললাম আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো, যে রাসূলের উপর আল্লাহ তাআলা তার কোরআন নাযিল করেছেন। এবার তাকে আমি সুন্দর করে দাওয়াত দিলাম, কিন্তু সে তো আমার দাওয়াত গ্রহণ করলো না। আবার বলতেছে যে তুমি কোন আল্লাহর প্রতি ঈমান আনতে বলতেছো যে আল্লাহ অতি দরিদ্র, যিনি আমাদের কাছ থেকে ঋণ চান? নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পর ইহুদিকে জিজ্ঞাসা করলেন, ও ইহুদি, তুমি কি আবু বকরের সামনে এই কথা বলেছো? তখন ইহুদি পণ্ডিত আল্লাহি ওয়াল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম কে তিনি বলতেছেন, না না, আমি এমন কথা বলি নাই। তখন বললেন, ও আবু বকর, ওই ইহুদি তো স্বীকার যাচ্ছে তিনি কথা বলেন নাই। তখন স্বয়ং আল্লাহ সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই সূরাতুল আল ইমরানের 181 নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ বলেন, ও নবী, আমি অবশ্যই শুনেছি তাদের কথা যারা বলেছে যে আমরা হলো ধনী আর আল্লাহ হলো ফকির। নাউযুবিল্লাহ। যে আয়াত নাযিল হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরা বুঝতে বাকি রইল না। তো এই জন্য এক নম্বর গুণ হলো ইমানের স্বাদ তারাই পাবে যে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত তাদের অন্তরে দুনিয়ার সকল কিছু চাইতে বেশি থাকবে। এই জন্য আল্লাহর নবীর সাহাবীর মধ্যে আবু বকরের দিল ছিল সবচেয়ে নরম। সে আল্লাহর বিরুদ্ধে এমন কথা শোনার পর তার মেজাজ ঠিক থাকলো না। ও দুনিয়া নাস্তিকরা, তোমরা যারা আমি আল্লাহকে গালি দাও, আমার নবীকে গালি দাও, তারা শুনে রাখো আবু বকরের চাইতে আমাদের দিল তত নরম না। কারণ আল্লাহ রাসূলই বলেছেন সবচেয়ে সকল উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলওয়ালা মানুষ হলো আবু বকর। আবু বকরের দিল চাইতে আমাদের দিল তত নরম না। যখন তোমরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে তোমরা কটূক্তি করবা, উল্টা পাল্টা কথা বলবা, তখন আমরা রাজপথে নেমে যাবো ইনশাআল্লাহ।
ঠিক